যেই টপিক নিয়ে আমাদের আলোচনা করতে বলছে ওই টপিক নিয়ে আমরা সুন্দর করে বিশ্লেষণ করব। দেখো আমরা যদি একটু খেয়াল করি, আমরা চেষ্টা করব যে এখানে জাস্ট একটু, ধরো আমার ফাঁকাটা একটু কম হয়েছে, তোমরা চেষ্টা করবো এখানে আর একটু বেশি ফাঁকা রাখার। তো এরপরে আসি যে ভাইয়া আমরা যে কোনো ডায়লগ কিভাবে আমরা লিখতে পারি, তার শর্টকাট যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমরা একটু দেখার ট্রাই করি। তাহলে আমি তোমার কনফার্মলি বলতে পারি তুমি এখান থেকে একটা ফুল নাম্বার উঠাইতে পারবা। তারপরে দেখো যে এই বিষয়টা লেখা আছে, দেখো হাউ ক্যান উই ইমপ্রুভ অথবা অ্যারেঞ্জ অথবা কি সলভ। এখন এই জায়গায় তোমার একটা জিনিস খেয়াল করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়লগ রাইটিং। তুমি মাত্র একটি ডায়লগ মুখস্থ করে এই বিশ্বের যে কোনো ডায়লগ তুমি কিভাবে লিখতে পারবা, শুধু তাই না, তুমি কিভাবে পরীক্ষায় ডায়লগগুলো লিখলে বেশি নাম্বার উঠাইতে পারবা, অ্যান্ড ডায়লগটা তোমার কত পৃষ্ঠা লিখতে হয় এবং কিভাবে লিখতে হয় বলতে পারো। ডায়লগ সম্পর্কে A to Z যত গাইডলাইন আছে আমরা চেষ্টা করব আজকে এই একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখার। বলতে পারো এই একটা ভিডিও দেখার পরে তোমার ইন ফিউচারে অ্যাটলিস্ট ডায়লগ নিয়ে কিন্তু আর কোনো সমস্যা হবে না। সো আসো আমরা সরাসরি মূল আলোচনায় চলে আসি। সো আমরা যদি প্রথমে একটু দেখে নিই যে ডায়লগটা কিভাবে লিখলে আমরা বেশি নাম্বার পাবো, তার আগে একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে কি, দেখো আমাদের প্রতিটা স্টুডেন্টের কিন্তু কমন একটা সমস্যা আছে। কি সমস্যা? আমরা ডায়লগ লেখা স্টার্ট করি কিভাবে, প্রথমে ধরো যে কি একজন বলতেছে, আমরা বলতেছি যে হাই, আর একজন বলতেছে কি হ্যালো, তারপরে তুমি কি করো, লেখো হাউ আর ইউ, তারপর আর একজন বলে কি আই এম ফাইন, লাস্টে আবার তুমি কি লেখো বাই বাই, টাটা, সি ইউ। তো যখন তুমি এই সিস্টেমগুলো তুমি ধরে নাও যে কন্টিনিউ লিখতেই থাকবা, তুমি কন্টিনিউ লিখতেই থাকবা, অটোমেটিক তোমার ওই ডায়লগটা দেখার পরে কিন্তু যে কোনো টিচার তোমার অটোমেটিক কিন্তু ডায়লগে কি করবে ভাইয়া, বলতে পারো যে ডায়লগটা কি করে দেবে, কাটা দিয়ে দেবে। তার কারণ তুমি 2-4 নাম্বার যা পাইতা ওই লাইনগুলো তুমি যেগুলো আজাইরে লাইন লেখার কারণে কিন্তু 2-4 নাম্বারও টিচার কিন্তু তোমার দিতে চাইবে না। তার কারণ কি, দেখো তুমি একটু স্বাভাবিকভাবে তুমি স্বাভাবিক সেন্সে ভেবে দেখো তো, তুমি এই ডায়লগটা যে লিখে আসছো, যে কেউ, শুধু টিচার না, যে কেউ তোমার ডায়লগটা দেখার পরে কি কনসেপ্ট তার মাথার ভিতরে আসবে, যে এই স্টুডেন্টটা আসলে কিছুই পড়ে না, এ জাস্ট ডায়লগের লাইনগুলো বৃদ্ধি করার জন্য কি করছে, শুধু ডায়লগটা কন্টিনিউ এই হাই হ্যালো দিয়ে বাই বাই দিয়ে কি করে রাখছে, ভয় রাখছে। সো এমন কিন্তু কাজ ভাই আমাদের করা যাবে না। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ডায়লগের একদম প্রথম থিম থেকে মূল টপিকে আসতে হবে। দেন আমাদের কিন্তু ভাইয়া ডায়লগের টোটাল কয়টা অংশ থাকে, আমাদের ডায়লগের কিন্তু ভাইয়া টোটাল 3টা অংশ আছে। ডায়লগের ভাইয়া টোটাল হচ্ছে 3টা অংশ। তো 1 নাম্বার যে অংশটা, 1 নাম্বার যে পার্টটা, এটাতে আমরা স্টার্ট করি। 2 নাম্বার যে পার্টটা, এটা হচ্ছে বডি পার্ট। 2 নাম্বার পার্ট কি ভাইয়া, বডি। এবং 3 নাম্বার যে পার্টটা, এটা কিন্তু ভাইয়া হচ্ছে এন্ডিং পার্ট। বলতে পারো স্টার্টে আমরা জাস্ট যেই কনসেপ্ট নিয়ে আমাদের ডায়লগটা লিখতে বলে তার জাস্ট একটা শুরু করি, কোশ্চেনের মাধ্যমে একদম শুরু করি। বলতে পারো প্রথম থেকে দ্বিতীয় থিম থেকেই আমরা চেষ্টা করব একদম যে ডায়লগটা তার মেন টপিকে যাওয়ার, স্টার্ট করার। তারপরে বডি পার্টে যেই টপিক নিয়ে আমাদের আলোচনা করতে বলছে ওই টপিক নিয়ে আমরা সুন্দর করে বিশ্লেষণ করব, এবং এন্ডিং পার্টে আমরা চেষ্টা করব ওই টপিক নিয়ে ভালো একটা সলিউশন, বলতে পারো ওই কনভারসেশন, এই যে ধরে নাও যে 2 জনের মধ্যে যে কনভারসেশনটা হয় ডায়লগে, আমরা চেষ্টা করবো লাস্টে যে এন্ডিং পার্টে যে তার জাস্ট একটা সলিউশন দেওয়ার, বা কোনো যদি গুড সাইড সম্পর্কে আসে তাহলে আমরা ধরে নাও তার একটা উপদেশ দেওয়া, উপদেশমূলক আমরা লাস্টে কথা বললাম। বা যদি আমাদের ব্যাড সাইড সম্পর্কে আসে সেক্ষেত্রে বলতে পারো ওই ব্যাড সাইডের সলিউশনটা কি, এই সলিউশন নিয়ে আমরা একটু কথা বললাম। সো আমরা যদি এভাবে ডায়লগটা লিখি তাহলে কিন্তু অটোমেটিক একটা ভালো নাম্বার উঠাইতে পারবো। সো এখন কথা হচ্ছে, আমাদের স্বাভাবিকভাবে অনেকের অনেক ধরনের সমস্যা আছে, ডায়লগ কত পৃষ্ঠা লিখতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে কি করতে হয়। সো আমরা আসলে একটু সেই বিষয় নিয়ে আলোচনা করি। তার জন্য আমাদের একটু পরের স্লাইডে যাইতে হবে। আমি পরের স্লাইডে তোমাদের যে জিনিসটা রাখছি সেটা হচ্ছে কি, দেখো এখানে আমাদের একটা কোশ্চেন আছে। আর একটা কথা বলে রাখতেছি, আমি তোমাদের মাত্র একটা, বলতে পারো যে প্যাটার্ন দিব, একটা ফরম্যাট দিব, যে ফরম্যাট দিয়ে তুমি পৃথিবীর যে কোনো ডায়লগ লিখতে পারবা, শুধু লিখতেই না তুমি ফুল নাম্বার উঠাইতে পারবা। সো আসো এট ফার্স্ট আমরা একটু দেখি ডায়লগটা আমাদের লেখা কিভাবে উচিত, বা আমাদের ডায়লগটা কিভাবে লিখতে হয়। দেখো এখানে ধরো যে একটা ডায়লগ আমি দিয়ে রাখছি, মানে কোন একটা বোর্ড কোশ্চেন আমি জাস্ট দিয়ে রাখছি তোমাদের বোঝানোর জন্য যে ডায়লগটা কি আসে আর আমাদের কিভাবে লিখতে হয়। সো যদি দেখো খেয়াল করে লেখা আছে, সাপোজ ইউ আর জান্নাত অবলিক হচ্ছে মেহেদি, মানে তুমি নিজেকে ধরে নাও যে জান্নাতও ভাবতে পারো, যদি মেয়ে হও জান্নাত আর ছেলে হলে তুমি মেহেদি ভাবতে পারো। দেন এখানে কিন্তু নামটা ভিন্নটাও থাকতে পারে, এখানে বলতেও পারে, এখানে নাম মেনশন করে দেওয়াও থাকতে পারে, আবার মেনশন করা নাও থাকতে পারে। তারপরে লেখা আছে দেখো, ইউর ফ্রেন্ড ইজ মাওয়া অথবা হাসান। এখন কথা হচ্ছে তুমি ছেলে হইলে ধরে নাও যে হাসান ভাবলা, মেয়ে হইলে তুমি মাওয়া ভাবলা, তোমার ফ্রেন্ড। এখন কথা হচ্ছে আবার লেখা আছে, নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। মানে ধরো নাও এই যে ফিজিক্যাল এক্সারসাইজের যে গুরুত্ব, এইটা নিয়ে বলতে পারো 2 জনের মধ্যে বা 2টা বন্ধুর মধ্যে একটা কি লিখতে বলছে, ডায়লগ লিখতে বলছে। আমি কিন্তু জাস্ট এই যে কোশ্চেনটা, এটা বলতে পারো তোমাদের বোঝানোর জন্য এই কোশ্চেনটা জাস্ট রাখছি যে তোমরা ডায়লগটা কিভাবে আসলে লিখবা।
সো আসো আমরা একটু ট্রাই করি যে এই কোশ্চেনটা আমরা ডায়লগ, ওই কোশ্চেন থেকে আমরা ডায়লগটা কিভাবে লিখবো। দেন শুধু তাই না, এখানে তো নাম মেনশন করে দেওয়া আছে, যদি নাম মেনশন করে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, A to Z ডিটেলস নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। সো আসো প্রথমে যে কাজটা করব, ধরে নাও ডায়লগ যে কয় নাম্বার আসবে, ধরে নাও 11 নম্বর আছে, তো আমরা লিখতে পারি কিন্তু ভাইয়া অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার কত ভাইয়া, তোমার ডায়লগ যে নাম্বার আসবে সেই নাম্বার সুন্দর করে লিখবা, এই অ্যান্সারটা কিন্তু ফুল লিখবা। অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার ধরে নাও যে 11, সো 11 লিখলা, সো গেল। তারপর আমাদের যে কাজটা করতে হবে, লেখা আছে সুন্দর করে, আমাদের যে কাজটা করবো দেখো, লিখবো তারপরে এ ডায়লগ বিটুইন মেহেদি অ্যান্ড হাসান অ্যাবাউট টপিক। এই জিনিসটা একটু খেয়াল করি, এই জিনিসটা কিন্তু আমরা যদি মুখস্থ না করতে পারো, এটা কিন্তু তুমি ভাই ডায়লগের মাঝখানে পাবা। দেখো এই যে সুন্দর করে লেখা আছে এই ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তাহলে ইউটাকে দেখো আমরা প্রথমে বলে দিছে, ইউটা তুমি হইতে পারো জান্নাত হইতে পারো অথবা মেহেদি হইতে পারো, তাহলে ইউটা ধরে নাও যে মেহেদি। এখন কথা হচ্ছে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, ইউর ফ্রেন্ডটাকে ভাইয়া, ইউর ফ্রেন্ডটা কিন্তু ভাইয়া হচ্ছে হাসান। সো আমরা কিন্তু লিখছি এ ডায়লগ বিটুইন মেহেদি অ্যান্ড হাসান অ্যাবাউট, এখানে কি ভাই টপিক, টপিকটা তুমি কই পাবা, এই যে অ্যাবাউট দেখতেছো না, অ্যাবাউটের পরে যে অংশটা থাকবে এটা হচ্ছে টপিক, অ্যাবাউটের পরে যা থাকবে এই পুরোটা কিন্তু তুমি টপিকে কি করে দিবা, বসাই দিবা। সো এই ডায়লগটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা প্রথমে তাহলে কি লিখবো, এ ডায়লগ বিটুইন মেহেদি অ্যান্ড হাসান অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এই যে টপিক, ধরে নাও যে অ্যাবাউটের পরে যা কিছু থাকবে, তোমার আমি তো জাস্ট এটা সাবজেক্টে তোমাদের বুঝাচ্ছি যে ফিজিক্যাল এক্সারসাইজ একটা ডায়লগের কোশ্চেন দিয়ে বুঝাচ্ছি, এখানে কিন্তু অন্যান্য যে কোনো কোশ্চেন তোমার পরীক্ষায় আসতে পারে। আর আমাদের ডায়লগ কিন্তু আসে ভাইয়া দুইটা সাইডের ক্ষেত্রে, একটা গুড সাইড আর একটা কিন্তু ভাইয়া ব্যাড সাইড। সো আশা করি বিষয়টা বুঝতে পারছো, অ্যাবাউটের পরে যা থাকবে ওই পুরো অংশটা আমরা টপিকের এই যা কি করবো ভাইয়া রেখে দিব। এখন কথা হচ্ছে ধরে নাও তোমাদের কোনো নাম উল্লেখ করে দেওয়া নাই, যে সাপোজ ইউ আর কে সেটারও নাম উল্লেখ নাই, বা তোমার ফ্রেন্ডের নাম কি সেটা উল্লেখ নাই, তখন তুমি কি করবা, তুমি সুন্দরভাবে লিখবা এই যে জায়গায় মেহেদি আছে না, এই জায়গায় লিখতে পারো যে মাই সেলফ, মানে আমি নিজেই। তারপরে কি লিখবা, যে হাসানের জায়গায় লিখবা মাই ফ্রেন্ড, মানে তোমার বন্ধু। যদি নাম উল্লেখ করে দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি লিখবা ভাইয়া, তুমি যেই নামটা থাকবে নামটা লিখবা, অথবা নাম উল্লেখ যদি করে দেওয়া না থাকে সেক্ষেত্রে তুমি তোমার জায়গায় লিখবা মাই সেলফ, এবং তোমার বন্ধুর জায়গায় লিখবা হচ্ছে মাই ফ্রেন্ড। আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারছো। তারপরে আমাদের কাজ কি, আমরা সুন্দর করে প্রথমে ধরে নাও এই লাইনটা সুন্দর করে উঠাইলাম, তারপরে আমরা এখন যে কাজটা করবো, ধরে নাও যে দুইজনের নাম দিছে, যদি নাম উল্লেখ না থাকতো তো আমরা লিখতাম কি মাই সেলফ, আর হাসানের জায়গায় লিখতাম কি ভাইয়া মাই ফ্রেন্ড, এরকম করে আমরা কন্টিনিউ করতাম। তো তুমি প্রথমে কি করবো ভাইয়া, তুমি সুন্দর করে লিখবা এই যে লাইনটা আছে, লাইনটা ধরো তুমি লিখলা, তো ফার্স্টে ধরো যে লাইনটা আমরা লিখলাম, তারপরে কি লেখা আছে ভাইয়া, দেখো লেখা আছে মেহেদি, তো আমি ধরো যে মেহেদি লিখলাম মেহেদি, তারপরে দেখো এই যে কোলনটা আছে না, কোলনটা দিলাম। তো আমাদের ডায়লগটা লিখতে হয় কিভাবে, ধরো যে তারপরে যে লাইনটা আছে তুমি লিখলা, পরের লাইনটা তুমি কিভাবে শুরু করবা, এই যে হাসান লেখা আছে তুমি লেখো হাসান, হাসান তুমি লিখলা, দেখো হাসান লেখা কিন্তু শেষ। তো আমরা কিন্তু কোলনটা ভাইয়া এখানে দিব না, কোলনটা কোনখানে দেবো ভাইয়া, এই যে মেহেদির সাথে যে কোলনটা দিছে না তার নিচে একদম এই বরাবর আমরা ওই চিহ্নটা, এই কোলন চিহ্নটা আবার দিয়ে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমাদের যেই জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমার যে দুইটা ক্যারেক্টার আছে সেই দুইটা ক্যারেক্টার তুমি সুন্দর করে তো প্রথম ক্যারেক্টার লিখলে, তারপরে কোলন চিহ্নটা দিলা, পরের ক্যারেক্টারেও ঠিক সেম ভাবে ওই যে কোলনটা আছে ওই কোলনের নিচে একদম কোলন চিহ্ন দিবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। সো মেহেদি কিছু ধরনের যে বললো, তারপরে তোমার হাসান কিছু বললো, আচ্ছা গেল। এখন কথা হচ্ছে তারপর আবার কে বলতেছে, আবার মেহেদি। তো তুমি দ্বিতীয় টপিকে কি করবা, মানে ধরো এটা আমি ভাবতেছি একটা টপিক, তারপরে ধরো যে আর একটা টপিক বা একটা ধরো যে একটা থিম তুমি লিখছো, পরে আর একটা থিম। সো পরে আবার কে বলবে, ধরো না ভাইয়া মেহেদি বলতেছে। সো তুমি চেষ্টা করবো মাঝখানে একটু ফাঁকা রাখার, মাঝখানে একটু ফাঁকা রাখার, যাতে স্যার বুঝতে পারে যে তুমি প্রত্যেকটা বলতে পারো পার্ট বাই লিখছো। সেক্ষেত্রে তোমার ডায়লগ দেখতে কিন্তু অটোমেটিক কি লাগবে ভাইয়া, দেখতে ভালো লাগবে। সো ধরো না যে পরে আবার কে বলতেছে, পরে আবার মেহেদি বলতেছে। দেখো আমরা যদি একটু খেয়াল করি, আমরা চেষ্টা করবো যে এখানে জাস্ট একটু, ধরো যে আমার ফাঁকাটা একটু কম হয়েছে, তোমরা চেষ্টা করবো এখানে আর একটু বেশি ফাঁকা রাখার, যাতে বোঝা যায় এটা একটা টপিক, এইটা আলাদা একটা টপিক। কথা কি বুঝতে পারছো ভাইয়া? সো এইভাবে কিন্তু আমাদের ডায়লগটা লিখতে হবে। এখন কথা হচ্ছে যে সমস্যাটা আমরা অনেক সময় ফেস করি, যে ধরো যে মেহেদি কোনো কিছু বলতেছে, আমরা লিখলাম মেহেদি যা বলতেছে লিখলাম, দেখা গেছে ওই লাইনে কিন্তু আমার লেখাটা কি হয় না ভাইয়া, শেষ হয় নাই। সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে ওই লেখাটা আবার নিচের লাইনে লিখতে হবে। সেক্ষেত্রে আমরা কি এখান থেকে কি লিখবো না, একদমই না, আমরা চেষ্টা করব আবার এই যে কোলন চিহ্নটা আছে ওই কোলনের নিচ থেকে আমরা ওই পরের লাইনটা লেখার। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো যে ডায়লগটা আমাদের কিভাবে লেখা উচিত। আমরা প্রথমত স্কেল লোক যেটা দেখুক না কেন এই কোলন চিহ্ন একদম সোজা বরাবর লিখবো, দেন লাইন শেষ হয়েছে, পরের লাইন তুমি এই নিচ থেকে লিখবা না, লিখবা কি কোলনের পাশ থেকে। পুরো বিষয়টা আশা করি ক্লিয়ার। আবার দেখবো অনেক সময় একটা জিনিস খেয়াল করবা, ধরো না এই জায়গায় তো ছোট নাম দেওয়া আছে মেহেদি এবং হাসান, যদি এই জায়গায় লেখা থাকে যে আবু বকর সিদ্দিক,
আর একটা ধরনের লেখা আছে হচ্ছে শুধু হাসান, তাহলে আবু বকর সিদ্দিক কিন্তু বিশাল বড় নাম। সো তুমি তাহলে কি করতে পারো, আবু বকরের এ নিতে পারো, আবুর এ নিতে পারো, বকরের বি নিতে পারো, আর সিদ্দিক লিখতে পারো। আমাদের টার্গেট হচ্ছে কি ছোট করে, যাতে ওই দুইটা যে টপিক থাকবে বা দুইটা যে নাম থাকবে তার কোলন যাতে একদম কি থাকে ভাইয়া, এক জায়গায় থাকে। আশা করি ডায়লগটা কিভাবে লেখা উচিত এই বিষয়টা বুঝতে পারছো। এখন কত হচ্ছে অনেকের কোশ্চেন যে ভাই ডায়লগ আসলে কত পৃষ্ঠা বা কতটুকু লেখা দরকার। তো আমি তোমার সাজেস্ট করবো ভাইয়া যে এরকম ধরনের একটা টপিক, এটা একটা কি ভাইয়া টপিক। তো এরকম এই ধরে নাও যে দুইটা মিলে একটা টপিক, সো নিচে দুইটা মিলে আর একটা টপিক। তো এরকম করে তুমি যদি ভাইয়া জাস্ট 12 থেকে 13টা টপিক সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারো, তাইলে কিন্তু তুমি এখান থেকে হয় ফুল নাম্বার, একদম বলতে পারো ফুল নাম্বার উঠাইতে পারবা। সো কতগুলো টপিক লিখবো ভাই আমরা, মিনিমাম ধরে নাও যে 12 থেকে 13টা থিম আমরা চেষ্টা করবো যে লিখবার থেকে যদি বেশি পারো তুমি লিখতে পারো। এবং যদি বলো ডায়লগটা কত পৃষ্ঠা লেখা উচিত ভাইয়া, সো আমি তোমার বলতেছি শোনো, ডায়লগটা লিখবো তুমি এই পাতা আর হচ্ছে এই পাতা। একটা জিনিস ভালোভাবে মাথার মধ্যে রাখবা, শুধু ডায়লগ না, প্যারাগ্রাফ বলো, স্টোরি বলো, কমপ্লিটিং স্টোরি বলো, ডায়লগ বলো, প্রত্যেকটা থিম, প্রত্যেকটা সিস্টেম, রাইটিং পার্ট আমরা লিখবো এই পাতা আর এই পাতা। কখনো ভাইয়া এই পাতা থেকে আমরা কখনো এই পাতায় আসবো না। সো পুরো বিষয়টা ক্লিয়ার। ডায়লগটা আমরা লিখবো কি, এই পাতা শেষ করব, এই পাতা শেষ করব, যদি শেষ হয় সেক্ষেত্রে এই পাশে আসতে পারো। সো তুমি যদি 2 পাতা লেখো তাহলে বলতে পারো তোমার একটা স্মার্ট অ্যান্সার হয়ে যাবে ইনশাল্লাহ, স্যার তোমার ফুল নাম্বার দেবে। সো পুরো বিষয় আশা করি যে তোমরা ক্লিয়ার ডায়লগটার মধ্যে কিভাবে লেখা উচিত। তো এরপরে আসি যে ভাইয়া আমরা যে কোনো ডায়লগ কিভাবে আমরা লিখতে পারি, তার শর্টকাট যে ফরম্যাটটা, ফরম্যাটটা আমরা একটু দেখার ট্রাই করি। দেখো এই যে ফরম্যাটটা তোমরা দেখতেছো, এই যে ফরম্যাটটা লিখে রাখছি যে শর্টকাট ফরম্যাট, জাস্ট তুমি এই একটা ফরম্যাট ইউজ করে, এই একটা ফরম্যাট ইউজ করে পৃথিবীর যে কোনো ডায়লগ তুমি লিখতে পারবা, শুধু লেখাই না তুমি ফুল নাম্বার উঠাতে পারবা। কিভাবে দেখো, আমরা প্রথমে যে কাজটা করবো একটু আগে বললাম, এই যে যে লেখাটা আছে লেখাটা আমরা লিখবো, এখানে নামের জায়গায় কিন্তু তোমাদের চেঞ্জ থাকতে পারে, এবং টপিকের জায়গায় এখানে যে ডায়লগটা আসবে ডায়লগের নামটা লিখবা। তারপরে জাস্ট মেহেদি দিয়ে রাখছি, তুমি এই জায়গা কিন্তু অন্য কোনো নাম ইউজ করতে পারো, মানে ডায়লগে যে নামটা দেওয়া থাকবে সো সেই নামটা লিখলা, তুমি এই লাইন হুবহু লিখলা, মানে এখানে যা আছে তুমি কি করবো ভাইয়া একদম সেম টু সেম হুবহু লিখবা। লেখার পরে তুমি তো তারপরে কি করবা, তারপরে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। তারপরে দেখো আবার সেম ভাবে এখান থেকে একদম এই পর্যন্ত কি করবা, হুবহু তুমি লিখতেই থাকবা। শুধু এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় কিন্তু আবার কি লেখা আছে ভাই, টপিক। এই টপিকটা কই থেকে লিখবা, ওই যে অ্যাবাউটের পরে যে অংশটা দেওয়া আছে, তোমার যেই সম্পর্কে ডায়লগটা আছে ওই অংশটা তুমি এই টপিকের জায়গায় সুন্দরভাবে কি করবো ভাইয়া লিখে দিবা। তারপরে দেখো যে এই বিষয়টা লেখা আছে, দেখো হাউ ক্যান উই ইমপ্রুভ অথবা অ্যারেঞ্জ অথবা কি সলভ। এখন এই জায়গায় তোমার একটা জিনিস খেয়াল করতে হবে, যদি তোমার ভাইয়া গুড সাইড সম্পর্কে ডায়লগ আসে, গুড সাইড মিন হচ্ছে তোমার এই যে ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে তোমার ইম্পর্টেন্স, ধরে নাও হচ্ছে লার্নিং ইজ ইংলিশ, তোমার নিউজ পেপার সম্পর্কে আসতে পারে, বা তোমার আর্লি রাইজিং সম্পর্কে আসতে পারে, এরকম অনেক আছে। গুড সাইডের যত তোমার হচ্ছে যে ডায়লগ আছে সবগুলোর ক্ষেত্রে ভাইয়া তুমি যে কাজটা করবা, হয় ইমপ্রুভ অথবা কি লিখবা অ্যারেঞ্জ। ইমপ্রুভ যদি দেখা যায় তোমার ওইটা লাইফে ইমপ্রুভ করতে বলতেছে, সো আমরা কি করব ইমপ্রুভ। আর যদি ধরো ট্রি প্লান্টেশন বা বিভিন্ন সম্পর্কে আছে, ওইটা আমরা কিন্তু অ্যারেঞ্জ লিখতে পারি। মানে গুড সাইড সম্পর্কে যদি যত ডায়লগ আসবে তুমি ইমপ্রুভ অথবা কি লিখবা অ্যারেঞ্জ, যে কোনো দুইটার মধ্যে একটা লিখবা। এবং যদি দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই যে লেখা আছে সলভ, এই সলভটা কখন লিখবা, যদি তোমার ব্যাড সাইড সম্পর্কে কোনো তোমার ডায়লগ আসে, ধরে নাও যে তোমার আসলে হচ্ছে কি ড্রাগ অ্যাডিকশন বা আর্লি ম্যারেজ, বিভিন্ন কিছু আসতে পারে। সো এই জায়গায় তখন কিন্তু কি লিখবো ভাইয়া সলভ। সো আশা করি ক্লিয়ার। যদি গুড সাইড সম্পর্কে আসে তাহলে ইমপ্রুভ অথবা অ্যারেঞ্জ লিখবা, আর যদি ব্যাড সাইড সম্পর্কে তোমার ডায়লগটা হয় তাহলে লিখবা হচ্ছে সলভ। এবং তারপরে যে টপিকটা আছে, ওই যে অ্যাবাউটের পরে যে টপিকটা আছে, ওই টপিকটা যে সুন্দর কি করবা বসে রাখবা, মানে বসাই দিবা। তারপরে দেখো সুন্দর করে লেখা আছে প্রশ্ন অনুযায়ী 2 থেকে 3টে সেন্টেন্স এই জায়গায় তোমার লিখতে হবে। মানে তোমার ডায়লগ যে সম্পর্কে আছে তোমার চেষ্টা করতে হবে ওই ডায়লগ সম্পর্কে তুমি 2 থেকে কত লাইন ভাইয়া, 3টা লাইন, মানে বলতে পারো 3টা সেন্টেন্স, 2 থেকে 3টা সেন্টেন্স তুমি যদি এই জায়গায় লিখতে পারো, তাহলে আমি তোমার কনফার্মলি বলতে পারি তুমি এখান থেকে একটা ফুল নাম্বার উঠাইতে পারবা। আদারওয়াইজ তোমার ধরে নাও যে ডায়লগে যদি নাম্বার হয় ধরে নাও 15, সেক্ষেত্রে কিন্তু তোমার ভাই 10 থেকে 12 নাম্বার তুমি পাইতে পারো, আমি যে তোমার ফরম্যাটটা দিছি। আর যদি এখানে তুমি 2 থেকে 3টা সেন্টেন্স নিজের মতো করে সুন্দরভাবে বানায় লিখতে পারো, বা তার থেকে যদি একটু বেশি সেন্টেন্স, 2-1টা সেন্টেন্স বেশি, ধরে নাও যে 3 থেকে 4টা সেন্টেন্স সর্বোচ্চ যদি তুমি বানায় লিখতে পারো, তাহলে কিন্তু এখান থেকে তোমার ফুল নাম্বার পাওয়া পসিবল ভাইয়া। সো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার। এরপর আসি, যদি আমাদের ডায়লগটা গুড সাইড সম্পর্কে হয়, কি সম্পর্কে হয় গুড সাইড, তাহলে এই পর্যন্ত তো যা করছি সেম টু সেম, এই পর্যন্ত একদম সেম। তারপরের দিকে যদি খেয়াল করে দেখো গুড সাইডের ক্ষেত্রে যদি তোমার গুড সাইড সম্পর্কে ডায়লগ আসে, তো তুমি এই লাইনটা লিখে দিবা। আবার রিপিট করতেছি, যদি তোমার ডায়লগটা ধরে নাও যে তোমার ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার আর্লি রাইজিং, তোমার হচ্ছে যে ইম্পর্টেন্স নিউজ পেপার, তারপরে তোমার হচ্ছে যে তোমার ইম্পর্টেন্স তোমার হচ্ছে লার্নিং ইংলিশ, বিভিন্ন যতগুলো গুড সাইড আছে, ট্রি প্লান্টেশন বলো, এই ধরনের যে ডায়লগগুলো আছে, এই ডায়লগগুলো যদি আসে এখানে সুন্দর করে যে গুড সাইডের ক্ষেত্রে যে লাইনটা আছে এই লাইনটা উঠাই দিবা।
এবং তোমার ডায়লগটা যদি কি সম্পর্কে আসে ভাইয়া, ব্যাড সাইড সম্পর্কে আসে, তাহলে এই যে ব্যাড সাইডের ক্ষেত্রে যে লাইনটা আছে এই লাইনটা উঠাই দিবা। এই জায়গায় ভালোভাবে কেয়ারফুল, যদি আমাদের ডায়লগটা গুড সাইড সম্পর্কে হয় তাহলে আমরা এই সেন্টেন্সটা পুরোটা উঠাই দেবো, আর যদি ডায়লগটা কি হয় ভাইয়া ব্যাড সাইড সম্পর্কে হয় তাহলে বলতে পারো এই পুরো ডায়লগ লাইনটা আমরা উঠাই দেবো। আশা করি A to Z ক্লিয়ার। এই পর্যন্ত সেম টু সেম, সবগুলোর ক্ষেত্রে সেম, কিন্তু গুড সাইডের ক্ষেত্রে আমরা করবো এই ডায়াল লাইন লিখবো, আর ব্যাড সাইড সম্পর্কে আসলে হচ্ছে এই ডায়াল লাইন লিখবো। আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে কি করবো ভাইয়া, তারপরে সুন্দর করে আমরা জাস্ট এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত জাস্ট একদম কি করে দেবো, হুবহুব লিখে দেবো। তার মানে তোমার দেখো জাস্ট এই একটা ফর্মেট যদি তুমি মাথার ভিতরে রাখো, তুমি কিন্তু এই পৃথিবীর যে কোনো ডায়লগ কি করতে পারবা ভাইয়া, লিখতে পারবা। সো আশা করি তোমরা পুরো বিষয়টা হচ্ছে একদম ক্লিয়ার। সো এই সম্পর্কে বা বলতে পারো এরকম পৃথিবীতে যে কোনো ডায়লগ যদি আসে, তোমার পরীক্ষায় যে ডায়লগে আসুক না কেন, তুমি কিন্তু সুন্দরভাবে এভাবে কি করতে পারো ভাইয়া, লিখে দিয়ে আসতে পারো। সো ভাইয়া নেক্সটে যদি তোমাদের কোনো টপিক নিয়ে ভিডিও প্রয়োজন হয়, সেক্ষেত্রে ভিডিওর নিচে বেশি বেশি কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের চাহিদা মতো সেই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসার। এবং আমাদের ইউটিউবে কিন্তু অলরেডি বলতে পারো প্যারাগ্রাফ, কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরি, সামারি, এভরিথিং, যে এইগুলোর যে শর্টকাট টেকনিক আছে, নিয়ম আছে, কিভাবে আমরা 20 নম্বর উঠাইতে পারি, কিভাবে সেগুলো বানায় বানিয়ে লিখতে পারি, এর A to Z কিন্তু গাইডলাইন সম্পর্কে বলতে পারো আমাদের ভিডিও আপলোড করা আছে। সো চ্যানেলে গেলে কিন্তু আমাদের ভিডিওটা কি করতে পারবো ভাইয়া, দেখতে পারবা। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যদি পড়ালেখার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই থাকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।